বন্ধুরা, ট্যাট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদের সামনে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে ট্যাটের যে পোস্ট রয়েছে, ট্যাট 2, ট্যাট 1, এসটিজিটি, তো এই সংক্রান্ত পোস্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। তো হেডলাইন্সে হেডলাইন্সে তোমরা দেখতে পাচ্ছ যে নিয়োগ নেই, অবলুপ্ত হচ্ছে পদ। ঠিক আছে, তো এই যে এখানে ট্যাগটা দেওয়া হয়েছে, এই ট্যাগের মধ্যেই কিন্তু তোমরা বুঝতে পারছো এই নিউজের মধ্যে আজকে কি কি তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে ইচ্ছুক, তো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো ওপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষক সংকটে বহু স্কুলে, ঠিক আছে, তো শিক্ষক কিন্তু সংকট বহু স্কুলে রয়েছে, পঠন পাঠন কিন্তু একেবারে তোলানিতে কিন্তু। তো এরপরে আমরা বিস্তারিতরা জানবো। এখানে দেখো, সরকারি স্কুলগুলিতে নিয়মিত কিন্তু পড়াশোনা হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু দৈনিক সমাজের পত্রিকা 20 জুনের, ঠিক আছে। তো 20 জুনের নিউজ, তো 21 তারিখ এটা প্রকাশিত হয়েছে। তো গত 8 বছরে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু তলানিতে এসে ঠেকেছে। তো রাজ্যের কোনো অভিভাবক এখন আর সরকারি স্কুলে তাদের সন্তানদের ভর্তি করছেন না। ঠিক আছে, তো রাজ্যের রাজধানী শহর আগরতলাতেই এই হাল। তো সহজেই অনুমেয় বিভিন্ন জেলা, মহকুমা, গ্রাম, পাহাড়ের স্কুলগুলির কি অবস্থা। তোমরা সবাই জানো এখন সরকারি শিক্ষকের স্কুলের প্রতি একটা ঝোঁক কমে গেছে। সবাই কিন্তু প্রাইভেট স্কুলের প্রতি সবারই একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের প্রাইভেট স্কুলে পড়বে। তো এই চিন্তাধারার কারণে কিন্তু বহু সরকারি স্কুলের স্টুডেন্ট কিন্তু নেই, প্রায় শূন্যের কোটায় চলে যাচ্ছে। ঠিক আছে, যার কারণে শিক্ষকও কিন্তু প্রয়োজন পড়ছে না সেরকমভাবে, অনেক পদ কিন্তু অবলুপ্ত হয়ে যাচ্ছে। এরপর বলেছে এখানে দেখো, পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে আর কয়েক বছরের মধ্যেই ছাত্র সংকটের অজুহাতে প্রায় 50% স্কুল কিন্তু বন্ধ করে দিতে পারে। যদিও অদৃশ্য কারণে স্কুল শিক্ষা ব্যবস্থার মনোনয়ন ত্রিপুরায় অধরা। তারপর এখানে বলেছে তারা যে স্কুল শিক্ষা দপ্তর সূত্র খবর, সরকারি স্কুলগুলি শিক্ষক শিক্ষিকার সংকটে ঢুকছে কিন্তু। গুরুত্বপূর্ণ একটা আপডেট, সরকারি স্কুলগুলি কিন্তু শিক্ষক শিক্ষিকার সংকটে ঢুকছে। তো পড়াশোনা সঠিকভাবে হচ্ছে না শিক্ষক শিক্ষিকার না থাকার কারণে। তো যদিও এই মুহূর্তে দফতর চাইলে প্রায় 16,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দেখো, এখানে তুলে ধরা হয়েছে, যদিও সরকার চাইলে এই মুহূর্তে 16,000 শিক্ষক কিন্তু নিয়োগ করতে পারে। ঠিক আছে, এখানে একটা তুলে ধরা হয়েছে, তোমরা 16,000 শিক্ষক কিন্তু নিয়োগ করতে পারে। ঠিক আছে, তারপর তোমরা দেখো, এখানে বলা হয়েছে যে উল্টো ছাত্র সংখ্যা হ্রাসের অজুহাতে 2020 সালে স্নাতক টেট 1 শিক্ষক শিক্ষিকা পদে 3,103টি পদ কিন্তু অবলুপ্ত করে দিয়েছে শিক্ষা দপ্তর। 2020 সালে টেট ওয়ানে তোমাদের 3,103টি পদ কিন্তু অবলুপ্ত। 2022 সালেও ছাত্র সংখ্যা হ্রাসের অজুহাতে টেট পেপার 2তে শিক্ষক শিক্ষিকা পদে 2,809টি পদ কিন্তু অবলুপ্ত। ঠিক আছে, তো এইভাবেই 2 দফায় প্রায় 5,192টি পোস্ট কিন্তু শিক্ষক শিক্ষিকার পদ কিন্তু অবলুপ্ত হয়ে গেছে 2020 আর 22-এ। তো শিক্ষা দপ্তর সূত্রে খবর, বর্তমানে রাজ্যে অস্নাতক অর্থাৎ টেট 1, তো ইউজিটি যেটাকে আমরা জানি, তো এই শিক্ষক পদে ইউজিটি পদে তোমাদের মোট 3,287টি পদ শূন্য রয়েছে। এগুলো কিন্তু অবলুপ্ত না, এগুলো ভ্যাকেন্ট পোস্ট। সরকার চাইলে পরীক্ষার মাধ্যমে যে কোনো সময় নিয়োগ করতে পারে। তাছাড়া টেট পেপার 2 স্নাতক, যেটা জিটি আমরা ধরি, এলিমেন্টারি জিটি, ঠিক আছে, জিটি কিন্তু আরেকটা রয়েছে এসটিজিটি, ঠিক আছে, তো সেকেন্ডারি জিটি এটা। তো এলিমেন্টারি জিটিতে শিক্ষক শিক্ষিকার পদে প্রায় 7,799টি পোস্ট কিন্তু খালি পড়ে রয়েছে, ভ্যাকেন্ট পোস্ট। এগুলো কিন্তু সরকার চাইলে যে কোনো সময় তোমাদের থেকে কিন্তু পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে পারে। তাছাড়া এসটিজিটি স্নাতক, এটাও কিন্তু জিটি, সেকেন্ডারি জিটি এটা। তো এর মধ্যে কিন্তু শিক্ষক শিক্ষিকা পদে প্রায় 2,887টি পদ কিন্তু খালি পড়ে রয়েছে। কত? 2,887টি পোস্ট ভ্যাকেন্ট বর্তমানে খালি পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু এটা। তাছাড়াও এখানে দেখো, এসটিপিজিটি পদে বর্তমানে 1,777টি শূন্যপদ কিন্তু খালি পড়ে রয়েছে। বিগত কয়েকদিন আগে তোমরা তো এসটিপিজিটিতে নিয়োগ হয়েছে। এছাড়াও 1,777টি পদ কিন্তু খালি পড়ে রয়েছে এসটিপিজিটিতে। তো এমনকি মাদ্রাসা ও ককবরক মিলিয়ে শিক্ষক শিক্ষিকার শূন্য পদ প্রায় রয়েছে 877টি, তবে নিয়োগ কিন্তু নেই।
তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে টেট পেপার 1 3287টি পোস্ট খালি, টেট পেপার 2-তে 7799টি, এসটিজিডিতে 2887টি, এসটিপিজিডিতে 1777টি পদ কিন্তু খালি পড়ে রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো তোমরা এখানে রাজ্যে হাজার হাজার কিন্তু ডিএলএড, বিএড, এমএড ডিগ্রিধারী বেকার, ডিগ্রি নিয়ে বসে থাকলেও তাদের কিন্তু নিয়োগ নেই, ফলে তারা রাজপথে কিন্তু বিক্ষোভ করছেন সবাই যেন। ঠিক আছে, অন্যদিকে প্রত্যেক দিন বহু বেকার বয়স উত্তীর্ণ কিন্তু বেকারে পরিণত হচ্ছেন। ঠিক আছে, তারপর দেখো শিক্ষক সংকটের কারণে স্কুলগুলির সঙ্গে জেলা, মহকুমা, গ্রাম, পাহাড়, রাজধানী স্কুলগুলির সঙ্গে প্রত্যেক স্কুলে কিন্তু প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য একজন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে রেখেছে। ঠিক আছে, শিক্ষক সংকট কিন্তু খুবই রয়েছে, কোনো কোনো স্কুলে 2জন টিচার রয়েছে। তো একইভাবে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সঙ্গে স্কুলের মাঠে কিংবা সভাগৃহে বসে ক্লাস করতে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষকে। ঠিক আছে, তো গ্রাম, শহর, পাড় সব দিকে কিন্তু শিক্ষকের খুবই সংকট রয়েছে। তো তোমরা যারা টেটের জন্য প্রিপারেশন করছো, তো প্রিপারেশনটা চালিয়ে যাও, তোমাদের জন্য অপরচুনিটি কিন্তু আসতে পারে, খুবই অপরচুনিটি আসতে পারে। ইতিমধ্যে কিন্তু 2026-এ কিন্তু পরীক্ষা কিন্তু নোটিফিকেশন হয়নি, 25-এও কিন্তু পরীক্ষা হয়েছিল, সেটা 24-এর নোটিফিকেশন অনুযায়ী। ঠিক আছে, তো পরীক্ষা কিন্তু হতে পারে, চান্স কিন্তু রয়েছে, খুবই রয়েছে, হওয়ার কথাই, কারণ প্রচুর পোস্ট খালি, ভ্যাকেন্ট খালি, স্কুল সংকট। এরপর দেখো, এমনকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পর্যন্ত ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়েও তাদের স্কুলে আনতে পারছেন না, কারণ একটাই, সরকারি স্কুলে পড়াশোনার কোনো পরিকাঠামো নেই। এটা এখানে বলা হয়েছে। বহু স্কুলে চলছে 1জন অথবা 2জন শিক্ষক দিয়ে, ফলে প্রত্যেক বছর রাজ্যে বাড়ছে বিদ্যালয় ছুট, ছাত্রীর সংখ্যা। এরপরও সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না। অভিযোগ, সরকারি স্কুলের পঠন পাঠনের পরিকাঠামো উন্নয়ন না করে বিদ্যাজ্যোতি প্রকল্প, সিবিএসসি পাঠ্যক্রম চালু করে একতরফাভাবে বিদ্যাজ্যোতি প্রকল্প ও সিবিএসসি পাঠ্যক্রমের কারণে অনেক স্কুল শিক্ষা ব্যবস্থা এক প্রকার বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তো যার কারণে কিন্তু বিদ্যালয় ছুট এগুলো কিন্তু সংখ্যা জন্য তোমরা যারা প্রস্তুতি করছো, প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা অনেকেই একটা তথ্য খুঁজে পাঠাচ্ছ যে কীরকম পোস্ট ত্রিপুরাতে বর্তমানে খালি রয়েছে। তো যারা টেট পেপার ইউজিটির জন্য যারা প্রিপারেশন করছো, তো তোমাদের জন্য কিন্তু 3287টি পোস্ট খালি। স্নাতক টেট টুর জন্য কিন্তু 7799টি, এসটিজি পিজিটির জন্য কিন্তু প্রচুর পোস্ট খালি, ভ্যাকেন্ট খালি পড়ে রয়েছে। তো তোমরা প্রিপারেশন করো, প্রিপারেশন না করলে কিন্তু চাকরি কিন্তু হবে না। তো রাজ্য কিন্তু পরীক্ষা নিচ্ছে, কিন্তু সরকার কিন্তু পরীক্ষা নিলেও পাস কিন্তু সেরকম স্টুডেন্ট করতে পারে না। ইউজিটিতে কিন্তু পাসের হার খুবই কম, খুবই কম। তো তোমরা পাস করো, পাস করলে কিন্তু চাকরি, এটা অবশ্যই শিওর। ঠিক আছে, তোমরা অনেকে নেগেটিভ কথায় মানে চিন্তা ভাবনা করো যে পাস করলে চাকরি না, চাকরি না, এটা ভুল ধারণা। কিন্তু টেট পাস করলে কিন্তু চাকরি হয়, এমন কোনো এখন অবধি নেই যে ত্রিপুরা টেট পাস করে বসে আছে যে সে চাকরি হয়নি। ঠিক আছে, টেট পাস করো, প্রিপারেশন করো, ভালো করে পড়ো, এখন থেকে পড়া শুরু করো। এই পোস্টগুলো রয়েছে, তো মাথায় রেখে এটা প্রিপারেশন করো, তো চাকরি কিন্তু অবশ্যই হবে। তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, আগামী দিনে পরীক্ষা কিন্তু হবেই। তো এই পদগুলো খালি রয়েছে। তো তোমরা যারা নতুন প্রিপারেশন করছো, তোমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে।